আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব হজরত ওমর রাজিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু, যাহার পবিত্র নামের উপর মুসলমানরা আজ গৌরব বোধ করে, যাহার ইমানি জোশের কারণে আজ ১৩০০ বৎসর পরেও কাফেরদের অন্তর ভয়ে ভীত হয়। ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের বিরোধিতা করা ও তাহাদিকে কষ্ট দেওয়ার ব্যাপারেও প্রসিদ্ধ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টায় লাগিয়া থাকিতেন। একদিন কাফেররা পরামর্শে সভা আহ্বান করিল যে, এমন কেউ আছে কি যে মুহাম্মদকে কতল করিয়া দিবে? ওমর রাজিয়াল্লাহু আনহু বলিলেন, আমিই করিব। লোকেরা বলিল, নিঃসন্দেহে তোমার পক্ষেই উহা সম্ভব। ওমর রাজিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে লইয়া উঠিয়া দাঁড়াইলেন ও রওয়ানা হইলেন। এই খেয়ালে চলিতেছিলেন পথিমধ্যে জুহরা গোত্রের হরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সহিত তাহার সাক্ষাৎ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, ওমর, কোথায় যাইতেছ? ওমর রাজিয়াল্লাহু আনহু বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার ফিকিরে আছি। নাউজুবিল্লাহ। সাদ বলিলেন, বনু হাশেম, বনু জুহরা ও বনু আবদে মানাফ হইতে তুমি কিভাবে নিশ্চিন্ত হইয়া গেলে? তাহারাও তো তোমাকে ইহার বিনিময়ে হত্যা করিয়া দিবে। এই উত্তর শুনিয়া ওমর রাজিয়াল্লাহু আনহু বিগড়াইয়া গেলেন। বলিতে লাগিলেন, মনে হইতেছে তুইও বেদ্দিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছিস। আয় তোকেই আগে শেষ করি। এই বলিয়া তিনি তলোয়ার বাহির করিলেন। হজরত সাআদও বলিলেন, হা, আমি মুসলমান হইয়া গিয়াছি। এই কথা বলিয়া তিনিও তলোয়ার বাহির করিলেন। উভয় দিক হইতে তরবারি চলিবার উপক্রম হইতেই হরত সাদ রাজিয়াল্লাহু আনহু বলিলেন, আগে নিজের ঘরের খবর লও। তোমার বোন ও ভগ্নিপতি দুইজনই মুসলমান হইয়া গিয়াছে। এই কথা শুনিবার সাথে সাথে ওমর রাজিয়াল্লাহু আনহু ক্রোধে অধীর হইয়া উঠিলেন, সোজা বোনের বাড়িতে গেলেন। সেখানে তখন হজরত খাব্বাব রাজিয়াল্লাহু আনহু কপাট বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুইজনকে কুরআন শরীফ পড়াইতেছিলেন। ওমর রাজিয়াল্লাহু আনহু তাহাদেরকে কপাট খুলিতে বলিলেন। ওমর রাজিয়াল্লাহু আনহু এর আওয়াজ শুনিবামাত্র হজরত খাব্বাব রাজিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি ভিতরে আত্মগোপন করিলেন। কিন্তু তাড়াহুড়ার দরুন কুরআনের আয়াত লিখিত কাগজখানা বাহিরেই থাকিয়া গেল। বোন কপাট খুলিয়া দিলেন আর হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এর হাতে কোনো বস্তু ছিল যাহা দ্বারা বোনের মাথায় আঘাত করিলেন। সাথে সাথে মাথা হইতে রক্ত ঝরিতে লাগিল এবং বলিলেন, আপন জানের দুশমন, তুইও বেদ্দিন হইয়া গেলি। অতঃপর ঘরের ভিতর প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তোরা কি করিতেছিলি? আর ইহা কিসের আওয়াজ ছিল? ভগ্নিপতি বলিলেন, কথাবার্তা বলিতেছিলাম। ওমর রাজিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা কি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ? ভগ্নিপতি বলিলেন, অন্য ধর্ম যদি সত্য হয় তবে। ইহা শুনিবামাত্রই তাহার দাড়ি ধরিয়া সজোরে টান মারিলেন এবং অত্যন্ত ক্ষিপ্ত হইয়া তাহার উপর ঝাঁপাইয়া পড়িলেন এবং তাহাকে মাটির উপর ফেলিয়া বেদম মারপিট করিলেন। বোন তাহাকে ছাড়াইতে গেলে তাহার মুখে এত জোরে থাপ্পড় মারিলেন যে রক্ত বাহির হইয়া আসিল। যাহাই হোক, তিনিও উমরেরই বোন ছিলেন। বলিতে লাগিলেন, ওমর, আমাদেরকে এই জন্য মারা হইতেছে যে আমরা মুসলমান হইয়া গিয়াছি। হা, নিঃসন্দেহে আমরা মুসলমান হইয়া গিয়াছি। এবার তোমার যাহা ইচ্ছা হয় করিতে পারো। এই সময়ে হজরত উমরের দৃষ্টি কুরআনের আয়াত লিখিত ওই কাগজখানার উপর পড়িল, যাহা তাড়াহুড়ার কারণে বাহিরেই রহিয়া গিয়াছিল।
এতক্ষণে মারপিট করার দরুন ক্রোধের তীব্রতাও কমিয়া আসিয়াছিল। ইহা ছাড়া বোনের ঐরূপ রক্তাক্ত হইয়া যাওয়ার কারণে কিছুটা লজ্জাও লাগিতেছিল। বলিতে লাগিলেন, আচ্ছা উহাতে কি আছে আমাকে দেখাও। বোন বলিয়া উঠিলেন, তুমি অপবিত্র আর অপবিত্র অবস্থায় উহা স্পর্শ করা যায় না। ওমর রাজিয়াল্লাহু আনহু বারবার বলিতে লাগিলেন, কিন্তু বনজু গোসল বতীত দিতে সম্মত হইলেন না। গোসল করিলেন এবং কাগজখানা হাতে লইয়া পড়িলেন। উহাতে সূরা তাহা লিখিত ছিল। পড়িতে আরম্ভ করিলেন, অর্থাৎ নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোন মাবুদ নাই। সুতরাং তোমরা আমারই বন্দেগী কর এবং আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম কর। এই পর্যন্ত পড়িতেই তাহার অবস্থা পরিবর্তন হইয়া গেল। তিনি বলিতে লাগিলেন, আচ্ছা আমাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লইয়া চল। এই কথা শুনিয়া হজরত খাব্বাব রাজিয়াল্লাহু আনহু ভিতর হইতে বাহির হইয়া আসিলেন এবং বলিতে লাগিলেন, হে ওমর, আমি আপনাকে সুসংবাদ দিতেছি যে গতকাল বৃহস্পতিবার রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ দোয়া করিয়াছিলেন যে, হে আল্লাহ, ওমর ও আবু জাহেলের মধ্যে যাহাকে আপনার পছন্দ হয় তাহার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। মনে হইতেছে আপনার সম্পর্কেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হইয়াছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং জুমার দিন সকালবেলায় ইসলাম গ্রহণ করিলেন। তিনি মুসলমান হওয়ার সাথে সাথে কাফেরদের মনোবল ভাঙ্গিয়া পড়িতে লাগিল। কিন্তু তখনও পর্যন্ত মুসলমানগণ সংখ্যায় ছিলেন অতি নগণ্য। অপরপক্ষে ছিল সমগ্র মক্কা তথা সমগ্র আরব। কাজেই তাহাদের মধ্যেও নতুন জোশ পয়দা হইল এবং সভাসমিতি ও পরামর্শের মাধ্যমে সভাসমিতি ও সালাপরামর্শ করিয়া মুসলমানদিগকে সমূলে ধ্বংস করিবার জন্য বিভিন্ন প্রকারে চেষ্টা ও তদবির করা হইত। তবে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণে এতটুকু লাভ অবশ্যই হইয়াছিল যে মুসলমানগণ মক্কার মসজিদে নামাজ পড়িতে লাগিলেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বলেন, হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয় এবং তাহার খেলাফত ছিল রহমতস্বরূপ।